নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে দৈনিক রাশিফলে 5টি রাশি হতে চলেছে কোটিপতি। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের রাশিচক্রে 12টি রাশির ক্ষেত্রে কেমন যাবে আগামীকাল দিনটি, কি অবলম্বন করবেন এবং কোন কোন দিকে সতর্ক থাকবেন এবং আপনাদের শুভ রং ও ভাগ্যের পার্সেন্টেজ। তার আগেই জানাবো আগামীকাল দিনটিতে রাহুকাল অর্থাৎ পঞ্চাঙ্গ। রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা দুপুরবেলা 1:54 থেকে শুরু করে 1:54 থেকে শুরু করে 3:29 পর্যন্ত রাহুকাল রয়েছে। সময়টি লক্ষ্য রাখুন, 1:54 থেকে শুরু করে 3:29 পর্যন্ত রাহুকাল থাকছে। এই সময়টিতে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, ধর্মীয় যাত্রা, আধ্যাত্মিক কাজ যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজ করবেন না। এবার যেগুলো শুভ সময় রয়েছে সেটি জানাবো। ব্রহ্ম মুহূর্ত রয়েছে ভোরবেলা 4:30 থেকে শুরু করে 5:16 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি থাকছে 11:54 থেকে শুরু করে বেলা 12:45 পর্যন্ত। বিজয় মুহূর্ত রয়েছে যেটা রাহুকাল সময়ে পড়ছে, তাই আগামীকাল দিনটিতে বিজয় মুহূর্ত প্রযোজ্য নয়। অমৃতকাল থাকছে যেটি রয়েছে রাত্রিবেলা অর্থাৎ রাত্রি 2:37 থেকে শুরু করে পরের দিন ভোরবেলা 4:26 পর্যন্ত। এই সময়গুলি আপনারা কাজে লাগাতে পারেন। এবার জানাবো রাশিচক্রের 12টি রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে। নাম্বার 1 রাশি সেটি হলো আপনাদের মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে আপনারা ভাগ্যের ফুলফিলমেন্ট সাহায্য পেতে চলেছেন, মান সম্মান পদপ্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে, আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন, শারীরিক দিক থেকে সুস্থ থাকতে চলেছেন। আগামীকাল দিনটি আপনাদের জন্য খুবই ভালো পজিটিভ সাইন নিয়ে আসতে চলেছে। অলসতা আপনাদের মধ্যে থেকে দূর হতে চলেছে বা নিজে থেকে কিন্তু আপনাকে দূর করতে হবে, নাহলে যে কোনো কাজে আপনাদের কিন্তু আলসেমি হবে, কাজটি সঠিক সময়ে সম্পন্ন হবে না। আপনাদের আগামীকাল দিনটিতে প্রপার্টি রিলেটেড যে কোনো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দূরে সরবে। আপনাদের যে শুভ রং রয়েছে সেটি হলো বাদামি। আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো আপনাদের 65%। দ্বিতীয় রাশি সেটি হলো আপনার বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটি আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ও পজিটিভ সাইনগুলো নিয়ে আসতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। আর্থিক স্থিতি আগামীকাল দিনটিতে আপনাদের মজবুত হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু মালামাল হয়ে উঠবে। বৃষ রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের ইনকাম বাড়তে চলেছে। যে কোনো সিদ্ধান্ত নেবেন তাড়াহুড়ো করবেন না। কর্মক্ষেত্রে সাপোর্ট পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনাদের আগামীকাল দিনটিতে ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে খুলতে চলেছে। আপনাদের নতুন নতুন ইনকামের সোর্স খুলতে চলেছে। আগামীকাল দিনটিতে ব্যবসার ক্ষেত্রে বিশেষ প্রফিটের জায়গা থাকছে। রাগ জেদ অবশ্যই নিজের কন্ট্রোলে নিয়ে আসুন। আপনাদের শুভ যাত্রার একটি যোগ রয়েছে। শুভ রং সাদা। ভাগ্যের যেটি পার্সেন্টেজ সেটি হলো 70%। মিথুন রাশি আগামীকাল দিনটিতে জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা টাইম স্পেন্ড করা, দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে। আগামীকাল দিনটিতে মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা রিলেটেড কোনো কাজ থাকলে সে কাজটি আপনাদের ফেভারে রায় আসতে চলেছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে। আপনাদের প্রফিটের জায়গা থাকছে, ভাগ্যের সাপোর্ট থাকছে, শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকতে চলেছে। যে কোনো কাজ করবেন অবশ্যই সিদ্ধান্ত সহকারে এবং নিজের যেটা শুভাকাঙ্ক্ষী রয়েছে আপনাদের বা আপনার ভালো চাই তাদের সাথে অবশ্যই একটু হলেও আলোচনা করে নেবেন। আগামীকাল দিনটিতে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে গাঢ় প্রবল। শুভ রং আপনাদের ক্ষেত্রে নীল। ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো 70%। তারপরের রাশি সেটি হলো আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো বন্ধুর সাহায্যে নিতে পারেন। আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে আপনার বন্ধুর সাহায্য পাবেন। আগামীকাল দিনটিতে কোনো সুসংবাদ আসতে চলেছে আপনাদের। কোথাও আপনাদের খরচের জায়গা একদম আনলিমিটেড হয়ে যাবে। যেখানে আপনি খরচ করতে চাইছেন না সেখানেও কিন্তু আপনার আনলিমিটেড খরচ হবে, তাই সেখানে অবশ্যই আপনারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসুন খরচটিকে। এবং আপনাদের ক্ষেত্রে জানাবো কর্কট রাশির ক্ষেত্রে পরিকল্পনা ক্রোধ আপনাদের অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। ব্যবসা ক্ষেত্রে প্রচুর প্রফিট। শুভ রং সাদা। ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো আপনাদের 80%।
সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। এই সময় আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টের জায়গা থাকছে ব্যবসা ক্ষেত্রে, যেটা আপনারা কোনো মতেই করবেন না। এবং আপনাদের সন্তান নিয়ে একটু টেনশন, চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আগামীকাল দিনটিতে যে কোনো কাজ করবেন অবশ্যই সতর্কতা, সাবধানতার সঙ্গে। শুভ রং গোলাপি। ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো 70%। তারপরে রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে আপনাদের মানসিক দুশ্চিন্তা দূর হতে চলেছে। আগামীকাল দিনটিতে আপনাদের নতুন কোনো কিছু সম্পত্তি বলুন, বাড়ি বলুন, গাড়ি বলুন ক্রয়ের যোগ রয়েছে। পরিবারের দিকে একটু হলেও নজর দিতে হবে। শিক্ষাক্ষেত্রে সফলতা, সাকসেস পেতে চলেছেন। রাগ নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং আপনারা আগামীকাল দিনটিতে কিছুটা পরিমাণে হলেও শিক্ষাক্ষেত্রে সাকসেস পাবেন। উন্নতির দিকে এক পাও কিন্তু এগাতে চলেছেন। শুভ রং বাদামি। ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো 65%। তারপরের রাশি সেটি হলো আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো ব্যবসা ক্ষেত্রে লাভ হতে চলেছে। শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন। শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। আগামীকাল দিনটিতে আপনাদের অন্য কোনো ব্যক্তির সাথে ঝগড়া কিংবা কোনো তর্কাতর্কিতে অবশ্যই আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ তর্কাতর্কি লাগার সম্ভাবনা রয়েছে। কথা বলবেন সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে। আগামীকাল দিনটিতে আপনাদের সাহস, পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। বন্ধুর সাহায্য আপনারা পেতে চলেছে। আপনাদের শুভ রং সিলভার। ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো 55%। তারপরের রাশি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো লেনদেনের ব্যাপারে, আর্থিক লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। বাড়িতে কোনো নতুন অতিথির আগমন ঘটতে পারে বা আতিথেয়তা আপনাদের বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো কাজ আপনাদের হতে চলেছে। কথাবার্তা নিয়ন্ত্রণে নিয়ে আসুন। আগামীকাল দিনটিতে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা দরকার। শুভ রং মেরুন কালার। আপনাদের যেটা ভাগ্যের পার্সেন্টেজ সেটি হলো 60%। তারপরের রাশি সেটি হলো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। সন্তানের সেক্টর থেকে চিন্তা আপনাদের সরে যেতে চলেছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে এবং ধনুরাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটি আপনাদের কিন্তু যারা কলিগ রয়েছে, অফিসের বস রয়েছে, তাদের কাছ থেকে একটু হলেও আপনারা কিন্তু সাহায্য পেতে চলেছে এবং ভাগ্যেরও সাহায্য পাবেন। আপনাদের শুভ রং রয়েছে নীল এবং ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো 70%। তারপরের রাশি সেটি হলো আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে হঠাৎ করে আর্থিক উন্নতি, আপনাদের মধ্যে নেগেটিভ চিন্তাধারা আসতে দেবেন না। ব্যবসা ক্ষেত্রে লাভ, পরিশ্রম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। আগামীকাল দিনটিতে খরচ আপনাদের বাড়তে চলেছে। যে কোনো খরচ করবেন অবশ্যই আপনাদের কিন্তু খরচের জন্য মানসিক দুশ্চিন্তাও আপনার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তাই খরচ করবেন নিয়ন্ত্রণে নিয়ে আসুন। শুভ রং নীল। ভাগ্যের যে হালকা নীল। ভাগ্যের যেটা পার্সেন্টেজ সেটি হলো আপনাদের 80%। তারপরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে জানাবো পারিবারিক সুখ, শান্তি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। ভাগ্যের সহযোগিতা পেতে চলেছেন। নতুন চাকরির অফার পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের মাইন্ড থাকবে 100%। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে একটু হলেও সতর্কতা অবলম্বন করুন। আপনাদের যেটা শুভ রং সেটি হলো সাদা। ভাগ্যের যেটি পার্সেন্টেজ সেটি হলো আপনাদের 65%। লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে। যে কোনো কাজ করবেন অবশ্যই সতর্কতার সঙ্গে। আর্থিক স্থিতি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে উন্নতি। বন্ধুর পরামর্শ নিয়ে যে কোনো কাজ করুন, দেখবেন সাকসেস, সফলতা পাবেন। এই সময় ব্যবসা ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্ট করতে আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বে। শুভ রং আপনাদের ক্রিম কালার। ভাগ্যের যেটি পার্সেন্টেজ সেটি হলো 85% রাশিচক্রে 12টি রাশির কেমন যাবে আগামীকাল দিনটিতে তা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। এবার জানাবো কোন সেই 5টি রাশি যারা আগামীকাল দৈনিক রাশিফলে কোটিপতি হতে চলেছে। নাম্বার 1 রাশি সেটি হলো ধনু রাশি, বৃষ রাশি, মকর রাশি, মীন রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। এই রাশিগুলি আগামীকাল দিনটিতে কোটিপতি হতে চলেছে। এই রাশিগুলির মধ্যে যদি আপনার রাশি হয়ে থাকে অবশ্যই আপনি 1000% ফল পাবেন। আর আপনার ক্ষেত্রে যদি না মেলে সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছক, কুষ্টি, হস্তরেখা একান্তই বিচার বিশ্লেষণ করা দরকার রয়েছে। যারা হস্তরেখা, জন্মছক, কুষ্টি বিচার বিশ্লেষণ করতে ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কমেন্ট করুন জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার, ধন্যবাদ।